হাই বন্ধুরা, চলে এসেছি সাকসেসের আবার এক নতুন টপিক নিয়ে। সাকসেসের মধ্যে সাকসেস অর্জন করার জন্য নির্দিষ্ট কোনো পথ নেই। আপনি যে কোনো ফিল্ডে কাজ করতে পারেন, হয় বা সেটা আপনি শিক্ষক হতে পারেন, বা আপনি খান সাহেবের মতো ইনস্টিটিউট খুলে সেখানে টিচিং করতে পারেন, বা আপনি ব্যবসা করতে পারেন, বা আপনি আইএএস, আইপিএস, ডিএম, এসডিএম, বিডিও যে কোনো পজিশন পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারেন, বা আপনি এমএলএ, এমপি হতে পারেন। আপনি যে কোনো ফিল্ডে কাজ করতে পারেন। তার জন্য সাকসেসের কোনো নির্দিষ্ট সূত্র বা ফর্মুলা নেই। এগুলিকে অর্জন করার জন্য যে ফর্মুলাগুলি আমি এখন বর্তমানে দিব, এগুলো আপনার একদম ভীষণ দরকার। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সবাই মন দিয়ে দেখার চেষ্টা করবেন। আমি এখন টপিকগুলো বলছি। 1 নম্বর হচ্ছে, আপনি 25 সালের মধ্যে মন থেকে কি পেতে চান, আপনি 25 সালের মধ্যে কি অ্যাচিভ করতে চান, পরিষ্কার মনে আপনাকে বলতে হবে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, বলতে যেন 1 সেকেন্ড দেরি না হয় যে আমি এইটা 25 সালের মধ্যে অ্যাচিভ করতে চাই। এটা আমরা বলতে যেন 1 সেকেন্ড সময় না লাগে। আপনি একটা সুনির্দিষ্ট সময় গঠন করুন। 2 নম্বর হচ্ছে, আপনি পরিষ্কার করে একটি ছক তৈরি করুন। আপনি একটা স্ট্রাকচার তৈরি করুন যে আমি এখান থেকে এই সময় এটা আমি পেতে পারি, এটা আমি পেতে চাই। সেভাবে একটা ছক তৈরি করুন। যদি বড় হয় তাহলে সেই ছককে ছোট ছোট ভাগে ভাগ করুন। তাকে পুরো একটা সময় ফিক্সড করুন যে আমি এই সময়ের মধ্যে, এতটুকু সময়ের মধ্যে আমাকে এই কাজটি করতে হবে। উদাহরণস্বরূপ বলি যে আপনি পড়ছেন, সেই পড়াকে ধরে নাও আপনার 10টা বুকস আছে, যে আপনি 1 বছরের মধ্যে সেটা কন্টিনিউ মুখস্থ করবেন। তাহলে আপনাকে সেটা ভাগ করতে হবে যে আমি এই চ্যাপ্টারটা 2 দিনের মধ্যে আমার প্রতিটি ধাপের জন্য জীবন লাগিয়ে দিন, জীবন দিয়ে কাজ করুন। আপনার প্রতিটি ধাপ সংশোধন হয়ে যাবে। আপনার কোনো টেনশন করতে হবে না। আপনি একটা জিনিসের উপরে ফোকাস করে থাকবেন, সেটা আপনি কাজ করতেই হবে। যে আজকে আমি এই চ্যাপ্টারটা মুখস্থ করব, মানে করবই, এর জন্য কোনো বাহানা দিব না, আমাকে করতেই হবে। এটা আপনার মনের মধ্যে প্রশ্ন রাখবেন, আমাকে করতেই হবে। 3 নম্বর হচ্ছে বাধা। আপনি যে কাজ করছেন, কোনো কারণবশত যদি বাধা এসে যায়, আপনারা কি করেন? এই কাজ করবই না, ছেড়ে দিয়ে বসে থাকলেন। না, এটা করা আপনার একদমই যাবে না। আপনাকে প্রথমত ওই জিনিসটা যেটা আপনার মুখস্থ করতে হবে, সেইভাবে আপনাকে একটা ছক তৈরি করতে হবে। যেই কাজে আপনি নামছেন তার একটা ছোট ছোট পার্ট তৈরি করুন। যদি ছোট কাজ হয় তারও পার্ট তৈরি করুন। বড় কাজ হলে তো এটা তো করবেনই নি, একদম ছোট ছোট পার্ট করুন। সময় ফিক্স করুন। আদা হয়ে দাঁড়াচ্ছে, তাকে আপনি চিহ্নিত করুন যে এই জন্য আমার এই সমস্যাটা আসতেছে। সেটা সুস্থ মাইন্ডে একটা সলিউশন করার ব্যবস্থা করুন। উদাহরণস্বরূপ বলি যে আপনি করতে বসলে আপনার বিরক্ত লেগে যাচ্ছে, বা আপনি একটা কোনো কাজ করছেন, বিরক্ত লেগে গেল, এই কাজ করব না। এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে, কেন করব না, কেন কেন এই প্রশ্নটা করবেন, কেন করব না। নিজেকে এই কেনর প্রশ্নটা করবেন, দেখবেন আপনার নেগেটিভ মাইন্ড থেকে পজিটিভ মাইন্ড হয়ে যাবে। আপনি যখনই কাজে বেরোবেন, তখনই আপনি পজিটিভ মাইন্ড নিয়ে বেরোবেন। পজিটিভ মাইন্ডে কাজ করা শুরু করবেন। পজিটিভ মাইন্ড দিয়ে আপনি কাজ করবেন। নেগেটিভ মাইন্ড একদমই চলবে না। নেগেটিভ মাইন্ড তুলে দিতে হবে যে আমার নেগেটিভ কোনো মাইন্ডেই নেই, আমি এটা করব মানে করবই। বাস এতটুকুই কাজ করতে হবে আপনাদেরকে, সাকসেস আসবেই। আর 4 নাম্বার হচ্ছে, আপনি যেই ফিল্ডে কাজ করছেন, আপনি ব্যবসায়ের দিক থেকে হোক, পড়াশোনার দিক থেকে হোক, বা কোনো চাকরির মানে তৈরির জন্য হোক, সেটার মধ্যে আপনি কতটুকু জ্ঞান অর্জন করছেন, সেটা বইয়ের মাধ্যমে হোক, যে আপনি কতটুকু জ্ঞান অর্জন করছেন, সেই জ্ঞানটুকু কতটুকু কাজে লাগাচ্ছেন, এটা কিন্তু মাস্ট। সাকসেসের মধ্যে এটাই একটা ইম্পর্টেন্ট। সাকসেস পেতে হলে এই কাজগুলি করতেই হবে, আপনাকে শিখতে হবে। আপনি কিভাবে শিখবেন? হয় বইয়ের মাধ্যমে শিখবেন, নাহলে কোনো কোর্সের মাধ্যমে শিখবেন, নাহলে ট্রেনিং করবেন। কিন্তু আপনি যেই ফিল্ডে কাজ করছেন, সেই ফিল্ডের একজন দক্ষ লোক হতে হবে, আপনার সাকসেস চলে আসবে। সাকসেসের মধ্যে এটাই একটা বিরাট ইম্পর্টেন্ট কথা। আমরা সাকসেস পেতে চাই, কিন্তু জ্ঞান চর্চা করতে চাচ্ছি না। এইটা করলে হবে না, আপনাকে জ্ঞান মাস্ট লাগবে। এখন আপনি কি করে করবেন আমি বললাম, এখন ট্রেনিং দিয়ে করেন, বই দিয়ে করেন, বা যেটা দিয়ে করেন, সাকসেসের জন্য এটা আপনার একদম লাগবেই। 5 নম্বর হচ্ছে যে আপনারা সময় নষ্ট করবেন না। সময় একটা এমন মূল্যবান সম্পদ, যদি চলে যায় তাকে আর রিটার্ন নিয়ে আসা যায় না।
তাই সাকসেস পেতে হলে আপনাকে এই জিনিসটা তো ধ্যান দিতে হবে, এটা একদম মাস্ট ধ্যান দিতে হবে। সময় নষ্ট আমরা করব না। যতটুকু সময় পাবো ঘুমানোর জন্য অতটুকু সময়, বাদ বাকি যতটা সময় আছে আমরা কাজের মধ্যে লাগাবো, আমরা কাজের মধ্যেই থাকবো। সময়টাকে আমরা বরবাদ করব না, সময়টুকু আমরা নষ্ট করব না। সাকসেসের জন্য এটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস। আমরা সময় উপরবেলা দিয়েছে, আমরা অযথা সময় নষ্ট করে ফেলি, কিন্তু না, সময় নষ্ট করা যাবে না। সাকসেস পেতে হলে আপনাকে এটা গাইড দিতেই হবে, সময় অযথা নষ্ট করা যাবেই না। 6 নম্বর হচ্ছে নেটওয়ার্কিং। আপনি যে ব্যবসা করছেন, ব্যবসায় একটা বড় সফলতা দেখতে পান, সফলতা চান, সাকসেসফুল মানুষ হতে চান, তাহলে আপনাকে মানুষ ইনকাম করতে হবে। যে মানুষ ইনকাম করতে পারে, পয়সা তার কাছে এমনি এমনি চলে আসে, সেই রকম হচ্ছে নেটওয়ার্কিং। আপনি লোকের সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনি 10-12 জন বা 15 জন বা 20 জন বা 100 জন যদি আপনি লোক ইনকাম করতে পারেন, সেরকম একটা টিম ডেভেলপ করুন, টিম তৈরি করুন, টিমকে ট্রেনিং দিন, টিমকে মোটিভেট করুন এবং টিমকে কাজে লাগিয়ে দিন। আপনি সাকসেস পাবেন। আমি সাকসেসের যে 6টা ধাপ বললাম, এগুলো আপনি মানতে পারলে আপনি এখন যা আছেন তার থেকে 100% এগিয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এগুলো মানার চেষ্টা করবেন, সাকসেস আপনার পায়ে এসে দাঁড়িয়ে যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।